আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আটা দিয়ে বানানো যায় এরকম একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করছি, যেটা সকাল বা বিকেলের জন্য বানাতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারেন। রেগুলার নাস্তাটা একটু ঘুরিয়ে বানালে খেতে দারুণ মজার হয়। আজকে নাস্তাটা শেয়ার করছি, রান্নাঘরে যে উপকরণ থাকে এগুলো দিয়ে তৈরি হয়ে যাবে একদম সিম্পলভাবে। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ এখানে রেগুলার তেল দিয়ে দিলাম। দিয়ে এটা আমি আটার সাথে ভালো করে মিক্স করে নিব। আর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিব, একটা সফট গুঁড়া করে নিচ্ছি। এখানে আপনি কুসুম গরম পানি দিয়ে দিলে ডোটা অনেক নরম হয়ে আসবে। ডোটা আমি মেখে নেব, মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। আর এখানে আমি পুরগুলো তৈরি করে নিব। একটা কড়াইতে আমি এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এখানে 1 চিমটি জিরে দিয়ে দিলাম। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, লবণ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এখানে রসুন পেস্ট দিয়ে দিলাম। এগুলো আমি ভেজে নিব। একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে হলুদ, মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে হালকা একটু পানি দিয়ে দিলাম, মশলাগুলো কষিয়ে নিলাম। আর আগে থেকে আলু সিদ্ধ করা ছিল, আলুগুলো দিয়ে দিব। আর এখানে টমেটো সস দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা বাদা দিতে পারেন। দিয়ে নেড়ে সেডেগুলো ভেজে নিলাম। আমার ফুডটা একদম রেডি। ডো থেকে ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি। রেগুলার রুটির মতো হবে না, একটু পাতলা করে বানিয়ে নিবে এগুলো। এগুলো আমি বেলে নিচ্ছি। এগুলো একটু পাতলাই হবে। আমার বেলা হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলা রুটি বেলে নিয়েছি। এখন এগুলো একটু হালকা সেঁকে নিব। এইভাবে করে আমি সবগুলো রুটি হালকা করে সেঁকে নিয়েছি। এখন এইগুলাতে ফুট দিয়ে দিব আমি আলুর ফুলগুলো। আর এখানে আগে থেকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলো আমি দিয়ে দিব এখানে। আর একটু চিজ দিয়ে দিব। আর আপনারা চাইলে ডিম আর চিজ একদম স্কিপ করতে পারেন, হাতের কাছে থাকলে দিবেন, নাহলে বাদ দিবেন। আমার বানানো রেডি। এখন এগুলো আমি কড়াইতে ভেজে নিব। আমরা রেগুলার যেভাবে পরোটা ভাজি এভাবে এগুলো ভাজবো। আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টে এগুলো ভেজে নিব। এইভাবে করে আমি সবগুলা ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে সবগুলা। আমার নাস্তাটা একদম রেডি। নিশ্চয় দেখতে পেলেন কত সহজে নাস্তাটা ঝটফট তৈরি করে ফেললাম। যাদের কাছে এই সহজ রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই নাস্তাটি বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটা রেসিপি। আপনাদের সুবিধার জন্য এটা ভেঙে দেখাচ্ছি। একদম সফট হয়েছে দেখেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।